অনেক করেছো পাপ, অনেক হয়েছে নোংরামি। আমরাই নাকি পতিতা, আমরাই নাকি নষ্টা। দেখো তাহলে এই নষ্টারাই এবার গড়বে দুনিয়া, যেখানে বাপকেও ছাড়ে না পাপ। শুভশ্রীর চাচালো নিশানায় এবার কে? মমতা ব্যানার্জি। তিনিও কি চাচ্ছেন তার পদত্যাগ? তিলোত্তমার বিচার হয়ে পথে নেমেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মেয়েদের রাত দখলের আয়োজনে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন তিনি। হেঁটেছিলেন পায়ে পা মিলিয়ে। গতকাল অর্থাৎ রবিবার টলিউড থেকে যে মিছিলের আয়োজন হয়েছিল, সেই মিছিলেও পা মেলাতে দেখা যায় তাকে। এবার সামাজিক মাধ্যমে গর্জে উঠলেন শুভশ্রী। নিশানায় বিদ্ধ করলেন কাকে? নিজেই এক কবিতা লিখেছেন তিনি, দাবি করেছেন শাস্তির। একই সঙ্গে জানিয়েছেন আর নিয়মে বেঁধে থাকতে চান না তিনি, মানতে চান না কোনো রীতি। তার প্রশ্ন, সংস্কার ধরে রাখার দায়িত্ব কি শুধু আমাদের? ওরা তাহলে করবে কি? প্রশ্ন হলো, এই ওরা আদপে কারা? পুলিশ নাকি প্রশাসন, নাকি শুভশ্রীর নিশানায় অন্য কেউ? শুভশ্রী আরো লেখেন, অনেক হয়েছে নোংরামি, অনেক করেছো পাপ, তাই তো নেই কোনো অনুতাপ, তাই তো ফেসবুকের পোস্টের বন্যা। আমরা নাকি পতিতা, আমরা নাকি নষ্টা। দেখো তাহলে এই নষ্টারাই এবার গড়বে দুনিয়া, যেখানে বাপকেও ছাড়ে না পাপ। নতুন দুনিয়া গড়ার ডাক দিয়েছেন তিনি, একই সঙ্গে চেয়েছেন প্রতিকারও। তবে নেটিজেনদের একটাই প্রশ্ন, তাকে শুভশ্রীর এই প্রতিবাদ আদবে কার বিরুদ্ধে? একজন লিখেছেন, আপনার স্বামী রাজ চক্রবর্তী একজন তৃণমূল বিধায়ক, বারবার করে রাজ্য সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। রাজের এ ব্যাপারে মত কি? তিনি কি শাসক দলের পথ ছেড়ে দেবেন? যদিও কাল অর্থাৎ রবিবার টলিউডের মিছিলে হাজির ছিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। আরজিকর কাণ্ডের প্রতিবাদী মিছিলে যোগ দিতে দেখা যায় তাকে। তবে তার সতীর্থ তথা তৃণমূলের বাকি বিধায়ক সাংসদ যেমন সায়নী ঘোষ, জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায়, সোহম চক্রবর্তীকে দেখা যায়নি এই মিছিলে। রাজ অবশ্য এর আগে এ প্রসঙ্গে বলেন, প্রত্যেককে নিজের মতো করে ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন। একজন ব্যক্তির সঙ্গে অপরের প্রতিবাদের ভাষা না মিললেই তাকে আক্রমণ করার প্রবণতা তৈরি হচ্ছে। খুব খারাপ লাগছে দেখে। এখন প্রশ্ন উঠেছে, শুভশ্রীর ছাঁচলো নিশানায় কে? মমতা ব্যানার্জি নাকি? তিনিও কি তার পদত্যাগ চাচ্ছেন? এদিকে শিক্ষার্থীরা বাংলাদেশের মতো এক দফা দাবি চেয়েছেন। 26শে আগস্টের মধ্যে পদত্যাগ চেয়েছেন মমতা ব্যানার্জির।